সুপ্রিয় দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ খবর জানাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আমি তোফায়েল হোসেন, আর আপনারা রয়েছেন বাংলা নিউজ 24 লাইভের সাথে। আমরা এই মুহূর্তে এই কার্যালয়ের সামনে যে পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করব, সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণ আগে থেকে যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল সেটি কিছুটা হলেও প্রশমন হয়েছে এবং কিছুটা হলেও থেমেছে বলা যেতে পারে, কিন্তু দুটি দল কিন্তু এখনও তারা পাশাপাশি অবস্থান করছে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে জাতীয়তাবাদী ছাত্রদল যারা আজকে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করবার উদ্দেশ্যে এই রাকসু যে কার্যালয়টি রয়েছে সে রাকসু কার্যালয়ের সামনে তারা অবস্থান করছিলেন। মূলত যে দাবিটি তারা করছিলেন যে প্রথম বর্ষের যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবার জন্য যে দাবিটি, সেই দাবিটি নিয়ে যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি তারা পালন করছিলেন এই রাকসু কার্যালয়ের সামনে, সেই কর্মসূচি পালন করবার সময় তারা কিন্তু এই রাকসুর যে প্রধান ফটক রয়েছে সেখানে তারা তালা ঝুলিয়ে দেয় এবং পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যিনি অন্যতম সমন্বয়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মার, তিনি মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য এখানে আসার পরে কিন্তু উত্তেজনাটি ছড়িয়ে পড়ে। যদিও আজকে এই তফসিল অনুযায়ী আজকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, কিন্তু এই শেষ দিনে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করে আসার সাথে সাথে এখানে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে এটি অনেকটা মৃদু সংঘর্ষের একটি সৃষ্টি হয়, ধাক্কাধাক্কি শুরু হয় এবং 2-3 জনকে আমরা আহত হতেও কিন্তু এখানে আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে কথা বলার জন্য চেষ্টা করব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি, তিনি আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন আমাদের উপাচার্য তিনি পাকিস্তানপন্থী, তিনি জামাতের ছেলেমেয়েদেরকে জিতানোর জন্য, শিবিরকে জিতানোর জন্য যে প্রহসন করেছে, আজকে সুস্পষ্টভাবে আমরা মানে দিনের বেলার মতো স্পষ্ট হয়ে গেছে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের দাবি ছিল যে আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার অধিকারটা প্রদান করতে হবে। এই দাবি নিয়ে আমরা শুনে এসেছি। ওরা কীভাবে চায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ভোট কমানো যায়, হিন্দুদের ভোট কীভাবে কমানো যায়, এবং তারা 1971 সালের চেতনাকে তারা ধারণ করে না। এই প্রশাসনকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দেশপন্থী বাংলাদেশপন্থী সকল শিক্ষক শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, এদেরকে রুখে দেওয়ার সময় এখনই এসেছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ছোট ভাইদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আজকের এই মাঠ ছেড়ে আমরা যাবো না, ইনশাল্লাহ। দর্শক শুনছিলেন, কথা বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি। তিনি যেমনটি বলছিলেন যে আজকে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেটি তারা পালন করছিলেন এবং তিনি যেটা দাবি করেছেন যে পরিকল্পিতভাবে তারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে তারা ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করছে এবং তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে মূল দাবিটি ছিল যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবার, সেই অন্তর্ভুক্ত করবার যে দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটি রয়েছে রাকসুর যে চত্বরটি আপনারা দেখতে পাচ্ছেন সেই চত্বর ছেড়ে তারা যাবেন না বলে তিনি ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন, বিশেষ করে সালাউদ্দিন আম্মার তার কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে যে অবস্থান নিয়েছিলেন সেই অবস্থানের একটি পর্যায়ে তারা কিন্তু এই তালাটি তারা ভেঙে ফেলেন এবং মূল ফটকে তালা ভেঙে ফেলার পর তারা ভিতরে প্রবেশ করেন। তার কিছুক্ষণ পরে যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা কিন্তু এখানে আসেন এবং এসে তারা কিন্তু এখানে এসে তাদের কার্যক্রমটা শুরু করেছে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে মনোনয়নপত্র যে বিক্রি, সেই মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আবার নতুন করে, যেটি সকাল থেকে একেবারে বন্ধ ছিল। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে মনোনয়ন যারা সংগ্রহ করতে চাচ্ছেন, যদিও আজকে শেষ দিন রয়েছে মনোনয়ন সংগ্রহ করবার, সেই মনোনয়ন সংগ্রহ করার জন্য যে প্রার্থী যারা রয়েছেন, বিভিন্ন প্রগতিশীল সংগঠন যেগুলো রয়েছে সেই প্রগতিশীল সংগঠনের তারা কিন্তু এখানে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা এখানেও কিন্তু তারা অবস্থান নিয়েছে, কিন্তু তার পাশাপাশি ছাত্র দলের যে নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। আপনারা নিশ্চয়ই এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু নানা স্লোগান এখানে দিচ্ছেন। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যে উত্তেজনাকর পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়েছিল এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্লোগান তারা এখানে দিচ্ছেন। দেয়ালের এই পাশে ছাত্র দলের অবস্থান করছে এবং পাশেই
চেষ্টা করবো যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আম্মার ভাই, একটু আপনার সঙ্গে 1 মিনিট কথা বলবো। যিনি আছেন সালাউদ্দিন আম্মার, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একসময় তুখোর একজন আন্দোলনকারী, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি কিন্তু আজকে সকাল থেকে অবস্থান নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। কেমন লাগছে এবং আজকের এই দিনটির জন্য তিনি কি বলতে চান? এখন সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে মনোনয়নপত্র নিচ্ছে। যারা যারা রাকসুতে প্রতিনিধিত্ব করতে চায় সবাই স্বাভাবিকভাবে মনোনয়ন নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা চাই সঠিক সময়ে রাকসু কার্যকর হোক এবং আমাদের স্পষ্ট একটা দাবি, ছাত্রদল যেহেতু বৃহস্পতিবারে তারা মনোনয়নপত্র তুলেছে এবং রবিবারে এসে তারা সহিংস আচরণ করেছে, তারা আচরণবিধি লঙ্ঘন করেছে, তাই তারা রাকসুতে অংশগ্রহণ করতে পারবে না। দলে যারা বলছিলেন তারা বলছেন যে তাদের যে দাবি ছিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটে তালিকা অন্তর্ভুক্ত করা, সেই বিষয়ে আসলে আপনাদের কি মতামত রয়েছে? তাদের একটা লজিক হচ্ছে, যারা রাকসু ফি দেয় তারা রাকসু করতে পারবে। রাকসু ফি তো 34 বছর ধরে শিক্ষার্থীরা দিচ্ছে, তারা কেন রাকসু করতে পারতেছে না? একটা সিস্টেমের ভিতর দিয়ে যাইতে হবে। এখন পর্যন্ত 24-25 শিক্ষাবর্ষের ওদের রোল হয় নাই, হল হয় নাই, স্টুডেন্ট আইডি কার্ড হয় নাই। কিসের বেসিসে তারা ভোট দিবে? এবং ইশতেহার দেওয়া হয়েছে, তাদের ক্যাম্পাসে আসার আগে ইশতেহার দেওয়া হয়েছে, তাহলে সেই জায়গায় তো কোনো ভ্যালিডিটি নাই। এখনও তারা চাচ্ছে এইটাকে কেন্দ্র করে 24-25 শিক্ষাবর্ষের ইমোশনটাকে কাজে লাগায় তারা এই রাকসুকে পিছা এবং রাকসু বানচাল করতে চাচ্ছে। 24-25 সেশনের শিক্ষাবর্ষের শিক্ষার্থী যারা ক্যাম্পাসের বয়স মাত্র 10-11 দিন, তারা নেতৃত্ব কীভাবে চুজ করবে? এটা অবশ্যই আমাদেরকে ভাবার বিষয়। মিনিমাম একটা বছর ক্যাম্পাসে না থাকলে সে এই ক্যাম্পাসে কাদেরকে চিনে, ডেফিনেটলি তাদের একটা সুবিধা হবে, তারা তাদের এই সুবিধাটা চাচ্ছে। আমরা তো কোনো দলের সুবিধা দেওয়ার জন্য রাকসু নির্বাচনটা চাচ্ছি না। 34 বছর একটা অধিকার, না ছাত্র দলের, না শিবিরের, না ছাত্র ইউনিয়নের, কোনো রাজনৈতিক সংগঠনের না, শিক্ষার্থীদের অবশ্যই। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সালাউদ্দিন আম্মার। তিনি কথা বলছিলেন। তিনি কিন্তু এই রাকসুর যে বন্ধ গেট, যেটি বন্ধ ছিল, সেখানে কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং অবস্থান নেওয়ার পরে এক পর্যায়ে কিন্তু এখন এই মুহূর্তে তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছেন। যদিও দেয়ালের এই পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা অবস্থান করছেন, অন্য পাশে কিন্তু ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং সব কিছু মিলিয়ে কিন্তু আজকের যে এই যে সাংঘর্ষিকপূর্ণ যে অবস্থাটি, সেটি এখন কিছুটা হলেও প্রশমন হলেও উত্তেজনা কিন্তু এখনও কমেনি। এখনও কিন্তু আশঙ্কা রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা। যদিও আমরা দেখেছি কিছু আইনশৃঙ্খলা রক্ষা করে বাহিনী তাদের সতর্ক অবস্থান আমরা এখানে দেখতে পেরেছি, তারপরেও কিন্তু যে মনোনয়ন বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু এখন শুরু হয়েছে এবং এই পর্যন্ত মনোনয়ন কার্যক্রমের যে বিষয়টি, তারা যারা প্রার্থী তারা কিন্তু এটি সংগ্রহ করছেন। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে যে উত্তেজনা, সেই উত্তেজনাকর পরিস্থিতির সর্বশেষ খবর।